Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি অল্প অল্প করে প্রতিদিন শেখেন তাহলে দেখবেন মাস শেষে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। 2 মাস শেষে তার চাইতে অনেক বেশি কিছু শিখে ফেলেছেন। 3 মাস পরে তার চাইতে বেশি কিছু শিখে ফেলেছেন। দেখেন 24 আওয়ার্স একদিনে হয়, রাইট? যদি 24 ঘন্টা একদিন হয়, আপনি 2 ঘন্টা মাত্র বাজেট করবেন আপনার স্পেশাল একটি স্বপ্নের পিছনে, স্পেশাল একটি স্কিলের পিছনে, স্পেশাল একটি ভ্যালুয়েবল বিষয়ের পিছনে। এই কারণে 2 ঘন্টা ইনভেস্ট করবেন। আপনি মনে করবেন যে এই 2 ঘন্টা আপনি আপনার যে নিয়মের সিস্টেম রয়েছে সেই নিয়মের বাহিরে গিয়ে আপনি 2 ঘন্টা কাজ করছেন। অর্থাৎ আপনি সকালে যদি ভোরে ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে ওঠেন, তাহলে নামাজ পড়ার পরে 5টার পরে 6টা 7টা অথবা 7টা 8টা এই মাত্র 2 ঘন্টা আপনি এই কাজ করবেন। যে কোনো একটা স্কিলের পিছনে আপনি এই 2 ঘন্টা সময় দিবেন এবং তারপর আপনি আপনার বাকি কাজগুলো করবেন। এভাবে যদি আপনি 2 থেকে 3 মাস করতে পারেন, দেখবেন আপনার ওই বিষয়টির পরে আপনার ভালো লাগা সৃষ্টি হবে, ওই বিষয়টি করতে ভালো লাগবে এবং ওই বিষয়টি আপনার এত বেশি ইমপ্রুভনেস আসবে যেটা কল্পনা অতীত। সো আপনি সময় ওয়েস্ট না করে এখনই লেগে পড়েন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোই আমরা বোর্ডে তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি I একটি সাবজেক্ট, I like him, I like him, আমি তাকে পছন্দ করি। হিম মানে তাকে, আমি তাকে পছন্দ করি। দেখেন সেন্টেন্স কিভাবে বড় হয়। I like him, FOR for his, his honesty, HONESTY, honesty. I like him, আমি তাকে পছন্দ করি for his honesty, তার সততার জন্য। his মানে তার, আমি তাকে তার সততার জন্য পছন্দ করি, আমি তাকে তার সততার জন্য পছন্দ করি, for his honesty, সততার জন্য। ঠিক আছে? তাহলে দেখেন এইখান থেকে জাস্ট এই বিষয়টি ফলো করে আপনি কত সেন্টেন্স তৈরি করা যায়। I like, LIKE, like him, FOR for his good, দেখেন I like him for his good, good এর পরে যে কোনো একটি কাজ আপনি বসিয়ে দিতে পারেন এখানে। good work, WORK, work। I like him for his good work, আমি তাকে I like মানে পছন্দ করা, I like him, আমি তাকে পছন্দ করি for his good work, তার ভালো কাজের জন্য। আমি তাকে তার ভালো কাজের জন্য পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবে আপনাকে সেন্টেন্স মেক করার কৌশল জানতে হবে। I like him for his good skill, আমি তাকে তার ভালো দক্ষতার জন্য পছন্দ করি। I like him for his good skill, আমি তাকে তার ভালো দক্ষতার জন্য পছন্দ করি। অথবা I like him for his skill, শুধু স্কিল, আমি তাকে তার দক্ষতার জন্য পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধাপে ধাপে এগোতে হবে, একসাথে আমরা অনেক কিছু পারবো না, এটাই ঠিক। যাই হোক, আমরা এবার হোয়াই এর ব্যবহারটা করি ছোট্ট করে। দেখেন মূলত আজকে আমার এইটাই আমার ক্লাস। I like him for his good honest, I like him for his honesty, আমি তাকে তার সততার জন্য পছন্দ করি। I like him for his good work, আমি তাকে তার ভালো কাজের জন্য পছন্দ করি। I like him for his good skill, আমি তাকে তার ভালো দক্ষতার জন্য পছন্দ করি। এটা একটু স্পেশাল হবে। WHY, why
এ আর ই আর ইউ, হোয়াই আর ইউ। দেখেন হোয়াই এর পরে এই যে আর অ্যামিজারের যে ব্যবহারটা রয়েছে সেই ব্যবহার থেকে আমরা ক্লাসটা করব। হোয়াই আর, এই আর এর ব্যবহার যখন থাকবে তখন আপনি মনে রাখবেন ভার্বের শেষে এস বাই এস যুক্ত না করে আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত বাক্য হবে। তখন আর এর ব্যবহারটা যখন করব তখন আইএনজি হবে। তাহলে হোয়াই আর ইউ শাউটিং, এস এইচ ও ইউ টি আই এন জি, শাউটিং। শাউট মানে চিৎকার করা, শাউটিং চিৎকার করছে। হোয়াই আর ইউ শাউটিং নাও, এন ও ডব্লিউ নাও, তুমি এখন চিৎকার করছো কেন, তুমি এখন চিৎকার করছো কেন। হোয়াই আর ইউ শাউটিং নাও, তুমি এখন চিৎকার করছো কেন। দেখেন ডব্লিউ এইচ ওয়াই, হোয়াই আর ইউ ক্রাইং, সি আর এ ক্রাইং, তুমি কান্না করছো কেন। হোয়াই আর ইউ ক্রাইং। এই সেন্টেন্সগুলোর ভিতরে কিছু চমৎকার বিষয় আছে, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন। হোয়াই আর ইউ কে আই এন জি, কুকিং, সরি কুকিং বানানটা তো হয় নাই, কুকিং বানানে হবে সি, সি ডবল কুকিং। তুমি এখন রান্না করছো কেন। হোয়াই আর ইউ কুকিং, তুমি রান্না করছো কেন। হোয়াই আর ইউ কুকিং নাও, এন ও ডব্লিউ নাও, হোয়াই আর ইউ কুকিং নাও, ইন্টারগেটিভ চিহ্ন, প্রত্যেকটা কিন্তু প্রশ্নবোধক। হোয়াই আর ইউ কুকিং নাও, তুমি এখন রান্না করছো কেন। হোয়াই আর ইউ সো কুকিং নাও, তুমি এত রান্না করছো কেন। হোয়াই আর ইউ সো কুকিং নাও, তুমি এত রান্না করছো কেন। দেখেন ডব্লিউ এইচ ওয়াই, হোয়াই, এ আর আর ইউ সো, এস টি ইউ পি ই ডি, স্টুপিড, তুমি এত বোকা কেন। খুব বোকা মানে অনেক বেশি বোকা থাকলে আপনি সো যুক্ত করে দিবেন বাক্যের শুরু পূর্বেই। তাহলে হোয়াই আর ইউ সো স্টুপিড, তুমি এত বোকা কেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ক্লাসগুলো আপনাদের প্রতিদিন নিচ্ছি সেই ক্লাসগুলো ডেইলি বেসিসের উপরে ভিত্তি করে, অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনার কথা বলার জন্য যে যে সেন্টেন্সগুলো প্রয়োজন, যে যে বাক্যগুলো প্রয়োজন, যে বেসিক বিষয়গুলো আপনার না জানলেই না, যেগুলো জানতেই হবে কম্পালসরি, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে বেশি স্ট্রং হতে হবে। ঠিক আছে। আর এগুলোই মূলত ইংলিশ, এইগুলোই মূলত আপনার কথা বলার জন্য প্রয়োজন। সো কোন বিষয়টা কোনটার পরে প্রয়োজন সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমার এই ক্লাসগুলো সাজানো রয়েছে। সো আপনি কোনো একটা বিষয় স্কিপ করে যাওয়ার দরকার নেই। কোনো একটা বিষয় পাচ্ছেন না, কোনো একটা বিষয় পাইতেছেন না, হচ্ছে না, এরকম মনে হওয়ার কোনো কারণ নাই। আপনি প্রতিদিন ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সেই না বলা কথাগুলো আমাদের ক্লাসের ভিতরে ফুটে উঠবে। বিকজ আপনি যেগুলো বুঝতে চেষ্টা করছেন, যেগুলো খুব দ্রুত চাচ্ছেন, সেগুলোই পেয়ে যাবেন আপনি। একটু সময় লাগবে, এই জন্য সময় লাগবে কারণ একদিনে আপনি এত বেশি কিছু নিতে পারবেন না। আপনি যতই মনে করেন না কেন, প্র্যাকটিসে যদি আপনার ঘাটতি থেকে থাকে, প্র্যাকটিসে যদি আপনার 100% ফোকাস না থাকে, তাহলে আপনাকে যদি এরকম 3 ব্ল্যাকবোর্ড আমি লিখে দিই আজকে এখনই এই মুহূর্তে, তাহলে সেটা আপনি নিতে পারবেন না। তো আমি জানি বিদায় বলছি, আপনি প্রতিদিন অল্প অল্প করে চর্চা করুন, কিন্তু চর্চাটা একটু বেশি করুন। আপনাকে আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাই আপনি 2 ঘন্টা চর্চা করুন, তাহলে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে। আমাদের কিন্তু মানে কনসেন্ট্রেশন হারিয়ে যায়, 2-1 দিন পরে পর মনে হয় বাদ দিয়ে এগুলো হবে না, এগুলো আমার দিয়ে হবে না, ইত্যাদি ইত্যাদি এরকম আসবে আপনাকে। বাট আপনি তারপরেও জোর করে টেবিলে বসিয়ে রাখেন নিজেকে, ঠিক আছে, পড়ার ভিতরে রাখেন, তাহলে কিন্তু আপনার বিষয়গুলো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। আর অবশ্যই অবশ্যই আপনি নিজে কেন শিখবেন, অন্যকে শেখার জন্য উৎসাহিত করবেন। আপনারা এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।